হাই ফ্রেন্ডস, রাজ্যে গ্রুপ সি নিয়োগ শুরু হলো 2024-এ। তো এই গ্রুপ সির জন্য কিন্তু তোমাদের ফার্স্টে বলে রাখি কোয়ালিফিকেশনটা তোমাদের মাধ্যমিক পাস হলেই কিন্তু এখানে তোমরা আবেদনটা করতে পারবে। মাধ্যমিক পাস হলে এখানে আবেদনটা করতে পারবে, অথবা তোমরা যদি উচ্চ মাধ্যমিক পাস করে থাকো সেক্ষেত্রেও আবেদনটা করতে পারবে। যদি তোমরা গ্র্যাজুয়েশন করে থাকো, পোস্ট গ্র্যাজুয়েশন করে থাকো সেক্ষেত্রেও কিন্তু আবেদনটা করতে পারবে। মাধ্যমিক পাস যারা যারা করেছে তারা কিন্তু আবেদন করতে পারবে। তারপরে তোমাদের যে হায়ার কোয়ালিফিকেশন থাকবে সেই ক্ষেত্রেও কিন্তু তোমরা আবেদনটা করতে পারবে। এখানে কিন্তু দেখো 1 নম্বরে তোমাদের মেনশন করা রয়েছে। তো এখানে অ্যাপ্লাই করার জন্য তোমাদের বয়স কত বলেছে, তোমাদের টাকা কত বলেছে, কত টাকা লাগবে, সমস্ত বিষয়টাই কিন্তু ভিডিওর মাধ্যমে তোমাদেরকে বলবো। তো চলো বাকি ডিটেলসগুলো বলে দিই কী রয়েছে। তো ফার্স্টে দেখো এখানে তোমাদের রয়েছে ক্যাটাগরি। তো ক্যাটাগরির ক্ষেত্রে বলে রাখি যে তোমাদের 18 থেকে 30 বছর পর্যন্ত কিন্তু তোমরা অ্যাপ্লাইটা করতে পারবে। তো যারা এসটি এসসি রয়েছে সেই ক্ষেত্রে কিন্তু 5 বছরের ছাড়টা পাবে, ওবিসিরা 3 বছরের ছাড় পাবে। অর্থাৎ 18 থেকে 35 বছর পর্যন্ত এসটি এসসিরা আবেদন করতে পারবে, 18 থেকে 33 বছর পর্যন্ত ওবিসিরা আবেদন করতে পারবে, 18 থেকে 30 বছর পর্যন্ত জেনারেলরা আবেদন করতে পারবে। আর যারা পিডব্লিউডি রয়েছে, পিডব্লিউডি যারা জেনারেল রয়েছে তাদের ক্ষেত্রে 10 বছরের ছাড়, এবং যারা ওবিসি রয়েছে তাদের ক্ষেত্রে 13 বছরের ছাড়, এবং যারা এসটি এসসি রয়েছে তাদের ক্ষেত্রে 15 বছরের ছাড়। ইএক্স সার্ভিসম্যানরাও কিন্তু এখানে আবেদনটা করতে পারবে। দেখো মেনশন করা রয়েছে 3 বছর ছাড় কিন্তু তোমরা পেয়ে যাবে যে বয়সটা অনুসারে, মানে 18 থেকে 30 বছরের মধ্যে। তো আমি বললাম জেনারেলদের ক্ষেত্রে। আর তোমরা যদি এক্স সার্ভিসম্যান বা পিডব্লিউডি বা এই যে দেখো ডিভোর্সি হয়ে থাকো ওমেন, সেই ক্ষেত্রে কিন্তু 10 বছরের ছাড় পেয়ে যাবে। তো এখানে কিন্তু সবটা কিন্তু ভালোভাবে লেখা আছে। 18 থেকে 30 বছর পর্যন্ত যারা নর্মাল তারা আবেদন করতে পারবে। এ বাদে কিন্তু প্রত্যেকটার কিন্তু ক্যাটাগরি ওয়াইজ তোমাদের বয়সের ছাড়টা রয়েছে। তো তোমরা কিন্তু সবাই আবেদনটা করতে এখানে পারবে। সিলেকশন প্রসেস, আচ্ছা ফার্স্টে বলে রাখি তোমাদের কিন্তু 2টা ধাপের মধ্যে পরীক্ষাটা হবে। অর্থাৎ একটা কিন্তু প্রিলিমিনারি এক্সাম হবে, একটা মেন পরীক্ষা হবে। তো প্রিলিমিনারি এক্সামের ক্ষেত্রে তোমাদের দেখো এই যে নেম অফ টেস্ট যেটা তোমাদের লেখা আছে, দেখো টেস্ট অফ রিজনিং, ইংলিশ ল্যাঙ্গুয়েজ, তারপর জেনারেল অ্যাওয়ারনেস, নিউমেরিক্যাল অ্যাবিলিটি, এই সমস্ত বিষয় থেকে কিন্তু তোমাদের কোশ্চেনটা আসবে। 120টি কোশ্চেন, 120 নাম্বারের মধ্যে কিন্তু তোমাদের কোশ্চেনটা হবে, পরীক্ষাটা হবে। তো এখানে কিন্তু 90 মিনিট তোমরা টাইম পাবে, 90 মিনিট তোমরা টাইম পাবে এই এক্সামটা দেওয়ার জন্য। এটা কিন্তু প্রিলিমিনারি এক্সাম। এই এক্সামটা হওয়ার পরে কিন্তু তোমরা কোয়ালিফাই হবে। তারপরে মেন এক্সাম হওয়ার পরে কিন্তু তোমাদের মেরিট লিস্ট বেরোবে, সেই মেরিট লিস্ট অনুসারে কিন্তু তোমরা এই জবটা পাবে। তো এই হচ্ছে মেন এক্সামটা, যেটা আমি বললাম একটু আগে। এই মেন এক্সামের ক্ষেত্রে দেখো তোমাদের সাবজেক্টগুলো মেনশন করা রয়েছে। টেস্ট অফ রিজনিং দেখো, তারপর জেনারেল অ্যাওয়ারনেস, ইংলিশ ল্যাঙ্গুয়েজ, এই সমস্ত বিষয়ের উপরে তোমাদের কোশ্চেনগুলো আসবে। 150টি কোশ্চেন, 150 নাম্বারে, 120 মিনিট তোমাদের টাইম দেবে। ফার্স্টে যে এক্সামটার কথা বললাম সেটা এক্সাম হলে তোমরা কোয়ালিফাই করতে পারবে সেকেন্ড এক্সামের জন্য। আর সেকেন্ড এক্সামটা হওয়ার পরে তোমরা পাস করলে কিন্তু তারপরে তোমাদের যে মেরিট লিস্টে বেরোবে সেই মেরিট লিস্টের অনুসারে তোমরা এই জবটি পাবে। তো এখানে একটা কথা বলে রাখি যে এখানে কিন্তু তোমাদের ইংলিশ এবং বাংলাটা খুব ভালোভাবে কিন্তু জানতে হবে, কারণ ইংলিশ আর হিন্দির উপরে কিন্তু তোমাদের কোশ্চিনটা আসবে। কোনো রকম বাংলায় কিন্তু কোশ্চিনটা হবে না, ইংলিশ হিন্দিতেই কোশ্চিনটা আসবে। আর তোমাদের কিন্তু বাংলা ভাষাটা ভালো করে জানতে হবে, যেহেতু এটা ওয়েস্ট বেঙ্গল বেসিসে জব। তো সেই হিসেবে কিন্তু তোমাদের বাংলা ভাষাটা খুব ভালোভাবে জানতে হবে। যদি মাধ্যমিক পরীক্ষায় তোমাদের যদি বাংলা ভাষাটা থাকে তাহলে তো হয়ে গেল, তাহলে তোমাদের ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি টেস্টটা হবে না। আর যদি যাদের না থাকে তাদের কিন্তু এই যে ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি টেস্ট যেটা এলপিটি, এই টেস্টটা কিন্তু তোমাদের হবে, এখানে মেনশন করা রয়েছে। আচ্ছা এই এক্সামের ক্ষেত্রে কিন্তু তোমাদের নেগেটিভ মার্কিংটা থাকবে। দেখো 1/4 তোমাদের কিন্তু নেগেটিভ মার্কিং থাকবে, অর্থাৎ তোমরা 4টা ভুল করলে কিন্তু 1 নাম্বার করে তোমাদের কাটা যাবে। দেখো এখানে মেনশন করা রয়েছে। আর এই ফর্ম ফিল আপটা কিন্তু তোমাদের শুরু হয়েছে 2 তারিখ থেকে, অর্থাৎ অক্টোবরের 2 তারিখ থেকে কিন্তু তোমাদের এই ফর্ম ফিল আপটা শুরু হয়েছে। তো লাস্টের সপ্তাহে বলে দেবো। তো তোমাদের বলে রাখি এটা কিন্তু ন্যাশনাল ব্যাংক ফর এই যে দেখো এগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট থেকে তোমাদের এই নিয়োগটা করা হচ্ছে, নাবার্ড থেকে নিয়োগটা করা হচ্ছে। অফিস অ্যাটেন্ডেন্ট পদে তোমাদের নিয়োগ করা হচ্ছে গ্রুপ সি পদে। এখানে টোটাল ভ্যাকান্সি তোমাদের রয়েছে 108টা টোটাল ভ্যাকান্সি রয়েছে। দেখো বয়সটা মেনশন করা রয়েছে 18 থেকে 30 বছরের মধ্যে, 10 স্ট্যান্ডার্ড, মাধ্যমিক পাস হলেই তোমরা আবেদনটা করতে পারবে। যে সমস্ত বললাম কথা সেই সমস্ত কিন্তু এখানে আরও একবার মেনশন করা রয়েছে। বেতন তোমাদের দেখো 35,000 টাকা কিন্তু তোমাদের স্যালারিটা দেওয়া হবে। দেখো পার মান্থ 35,000 টাকা তোমরা স্যালারিটা পাবে। তো অ্যাপ্লিকেশনটা শুরু হয়েছে দেখো 2/10/2024 তারিখ থেকে 21/10/2024 তারিখ পর্যন্ত, অর্থাৎ তোমরা অক্টোবরের 21 তারিখ পর্যন্ত আবেদনটা করতে পারবে।
আর নিচের দিকে দেখো একটা ওয়েবসাইট মেনশন করা রয়েছে। এই ওয়েবসাইটের মাধ্যমে তোমাদের কিন্তু ফর্ম ফিল আপটা করতে হবে অনলাইনের মাধ্যমে। ফার্স্টে তোমাদের রেজিস্ট্রেশন করতে হবে, তারপরে কিন্তু তোমাদের ফর্ম ফিল আপটা করতে হবে। তো যারা এখনো ফর্ম ফিল আপ করেনি তারা কিন্তু অবশ্যই এই ফর্ম ফিল আপটা করতে পারো। আচ্ছা, এবার বলে দিই তোমাদের এই ফর্ম ফিল আপের ক্ষেত্রে কত টাকা লাগবে। তো তোমরা যদি এসটি, এসসি, পিডব্লিউডি, ইএক্স সার্ভিসম্যান হয়ে থাকো সেই ক্ষেত্রে শুধুমাত্র 50 টাকা পেমেন্ট করলেই কিন্তু তোমাদের ফর্ম ফিল আপটা হয়ে যাবে। আর যারা আদার্স অর্থাৎ জেনারেল এবং ওবিসির ক্ষেত্রে 400 টাকা কিন্তু তোমাদের লাগবে। অ্যাপ্লিকেশন ফিস 400 টাকা লাগবে, আর এক্সট্রা কিন্তু তোমাদের চার্জ 50 টাকা লাগবে। তো টোটাল কিন্তু 450 টাকা দিয়ে তোমাদের ফর্ম ফিল আপটা করতে হবে। নিচের দিকে দেখো আরও একবার তোমাদের এই যে ওয়েবসাইটে মেনশন করা রয়েছে www.nabaard.org। এই ওয়েবসাইটের মাধ্যমে ফার্স্টে তোমাদের কিন্তু রেজিস্ট্রেশন করতে হবে, তারপর তোমাদের ফর্ম ফিল আপ করতে হবে। তো এখানে পুরো ডিটেলসটা কিন্তু খুব ভালোভাবে মেনশন করা রয়েছে, তোমরা চাইলে কিন্তু ফর্ম ফিল আপটা করতে পারো। বর্তমানে ফর্ম ফিল আপ চলছে। তো ফ্রেন্ডস, আজকের মতো এইটুকুই। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো। এখন নতুন আপডেট পাওয়ার জন্য চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। আর এই বিষয়ে যদি কোনো রকম কোশ্চেন থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে আমি অ্যান্সার দিয়ে দেবো। তো আজকের মতো এইটুকুই, ধন্যবাদ। আর আমি ডিসক্রিপশনে এই ফর্মের লিঙ্কটা দিয়ে রাখবো, তোমরা চাইলে সেখান থেকে দেখে নিতে পারো, অথবা ফর্ম থেকেও কিন্তু তোমরা এই ওয়েবসাইটের মাধ্যমে রেজিস্ট্রেশনটা করে রাখতে পারো। তো আজকের মতো এইটুকুই, ধন্যবাদ।